কবর ইবাদত বা উপাসনার স্থান নয়। কবর সংক্রান্ত যেসব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যথা জিয়ারত, সালাম ও দোয়া, সেগুলো ছাড়া অন্য কোনো কিছু করা বৈধ নয়। কবরকে সেজদা করা, চুমু খাওয়া, তাতে বাতি জ্বালানো, এগুলো বড় গুনাহ, গুনাহে কবিরা ও শিরকি কাজ। এ বিষয়ে শরীয়তের অনেক দলিল রয়েছে। কিছু দলিল নিয়ে আমি আলোচনা করব। সহিহ মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, তোমাদের পূর্ববর্তী কতক উম্মত নিজ নবী ও বুজুর্গদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবে না। আমি তোমাদেরকে এই কাজ করতে নিষেধ করছি। সহিহ মুসলিম 1 নং খণ্ড 201 নং পৃষ্ঠা দেখতে পারেন। অন্য এক হাদিসে কবরের উপর যারা বাতি জ্বালায় তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। দেখতে পারেন সুনানে তিরমিজি 1 নং খণ্ড 73 নং পৃষ্ঠা। আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ফরমান দিয়ে পাঠালেন যে, কোনো উঁচু কবর দেখলে তা সমান করে দিবে এবং কোনো মূর্তি দেখলে তা চূর্ণ বিচূর্ণ করে দিবে। দেখতে পারেন জামিউ তিরমিজি 1 নং খণ্ড 203 নং পৃষ্ঠা। ফিকহে ইসলামের প্রসিদ্ধ কিতাব তাহতাবি আলাল মারাকিল ফালাহে 341 নং পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, কবর মুছবে না, কবরে চুমু দিবে না এবং কবরকে স্পর্শ করবে না, কেননা এটা নাসারাদের রীতি। কবরে চুমু খাওয়া, সিজদা করা, তাওয়াফ করা, কবরের উপরে ইমারত বানানো, বিল্ডিং বানানো, দালান বানানো, গিলাফ ছড়ানো, মোমবাতি, আগরবাতি জ্বালানো, এসব কাজ একদিকে যেমন শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কাজ, অপরদিকে তা কবরবাসী ওলিদের প্রতি চরম অবিচার। কেননা তারা পুরো জীবন শিরক ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, অথচ মৃত্যুর পর তাদের প্রতি ভক্তি নিবেদনের নামে এসব কাজেই করা হচ্ছে। প্রকৃতপক্ষে সাহাবা, তাবিঈন এবং ওলি বুজুর্গদের পথ নির্দেশনা অনুযায়ী নিজের ঈমান ও আমল ঠিক করা, তাওহীদ সুন্নাহকে আঁকড়ে ধরা এবং শিরক ও বিদআত ও সকল প্রকার কুসংস্কার থেকে বেঁচে থাকার মাধ্যমে তাদের প্রকৃত সম্মান করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। দলিলের জন্য দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 176 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 নং খণ্ড 201 নং পৃষ্ঠা, জামিউ তিরমিজি 1 নং খণ্ড 73 নং পৃষ্ঠা, সুনানে নাসাঈ 1 নং খণ্ড 222 নং পৃষ্ঠা, সুনানে আবি দাউদ 2 নং খণ্ড 462 নং পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান 7 নং খণ্ড 452 নং পৃষ্ঠা থেকে 454 নং পৃষ্ঠা, রুহুল মাআনি 8 নং খণ্ড 238 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 2 নং খণ্ড 439 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 298 নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি পৃষ্ঠা নং 341, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 167 নং পৃষ্ঠা, আন-নাহরুল ফাইক 2 নং খণ্ড 42 নং পৃষ্ঠা, ফাতাওয়া বাজ্জাজিয়া 6 নং খণ্ড 372 নং পৃষ্ঠা, মাদখাল ইবনুল হাজার 3 নং খণ্ড 273 নং পৃষ্ঠা থেকে 274 নং পৃষ্ঠা, ইগাসাতুল লাহফান 1 নং খণ্ড 222 নং পৃষ্ঠা।